LIC অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, LICর তরফ থেকে তোমাদের জন্য যে স্কলারশিপটা বেরিয়েছে সেটাতে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও একদম নতুনভাবে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে। যদি কোনো রকম সমস্যা করে ফেলো তাহলে কিন্তু এখানে কোনো রকমভাবে টাকাই পাবে না। তোমরা যদি স্কুলে পড়াশোনা করে থাকো, কলেজে পড়াশোনা করো, তাহলেই তোমরা কিন্তু স্কলারশিপটা পাবে। সমস্ত কিছু ডিটেলস আলোচনা করো। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে তোমাদের কোনো সমস্যাই থাকবে না। দেখো এখানে তোমাদের এক এক করে বলছি, তোমরা যারা মেয়েরা, গার্লসরা কিন্তু একটা কিন্তু ভালো অ্যাডভান্টেজ পাবে, ঠিক আছে। LICর যে স্কলারশিপ 2024-25 জন্য তোমার ভীষণ পরিমাণটা, বিশেষ করে মেয়েরা অ্যাডভান্টেজ পাবে, বিশেষ সুযোগ সুবিধাটা বেশি পাবে, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ LIC যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, যে LIC লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এটার যে ফুল ফর্মটা, এখানে তোমরা জানো যে টাকা জমা দিলে, মানে টাকা রাখলে এখানে সেই টাকাটা তোমার যদি কোনো রকমভাবে তোমার ক্ষতি হয় তোমার জীবনে, সেখানে কিন্তু তারা একটা পরিমাণে টাকা দেয়, ঠিক আছে। তাছাড়া তোমার এই টাকাটা তারা সুদে খাটিয়ে বা বিভিন্ন ধরনের প্রসেস করে তোমাদের কিন্তু একটা কালীন বেশি, মানে যা টাকা এখানে রাখবে তার থেকে বেশি পরিমাণ টাকা কিন্তু এখান থেকে দেওয়া হয়। এখানেই তোমাদের যেটা LICর তরফ থেকে তোমাদের যে স্কলারশিপটা বেরিয়েছে 2024-25, ঠিক আছে। নিউ আপডেট, তোমরা কিন্তু এই ভিডিওতে নিউ আপডেটটাই পাবে সমস্ত কিছু। ভিডিওটা ভালো করে, তার জন্য তোমাদের মনোযোগ সহকারে দেখার কথা বলছি। 2024-25 লাস্ট ডেট সেটা কিন্তু 22 তারিখ। আমার ভিডিওটা বানাতে একটু লেটই হয়ে গেছে। তোমরা যারা যারা এখনও অ্যাপ্লাই করোনি অবশ্যই অ্যাপ্লাই করে রাখবে। তার কারণটা তোমাদেরকে বলবো, এটা কিন্তু একটা লটারির মতন, ঠিক আছে। এখানে কিন্তু সরকারের বিষয়টা নয়, কিন্তু এখানে যে সরকারিভাবে এমনটা নয়, এটা কিন্তু পাবলিক সেক্টর থেকে তোমাদের জন্য ভাবা হচ্ছে। স্কুলের স্টুডেন্টদের কথা ভেবে তারা কিন্তু স্কলারশিপটা দিচ্ছে 20,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত। তোমরা যারা যারা নিতে চাও বা যারা যারা পেতে চাও অবশ্যই লেট করবে না, প্রত্যেকে অন্তত দিয়ে রাখবে, যা হবে পরে দেখা যাবে, ঠিক আছে। তার কারণটা হচ্ছে একটাই, এখানে যে তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে এমনটা নয়, কিন্তু লটারি কাটলে যেরকম সবাই লটারিতে টাকা পায় না, অনেকটা কিন্তু এখানে এরকমটাই, যেটা রিয়ালিটি সেটাই তোমাদেরকে বললাম। কিন্তু তোমার কিন্তু সুযোগ থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার কিন্তু পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা থাকবে। তাই অবশ্যই কেউ মিস করবে না। কোনো রকম তো টাকা পয়সাও লাগছে না, ফ্রি অ্যাপ্লাইও করতে পারো। অ্যাপ্লাই প্রসেস কী করে করতে না করতে হয় সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে রাখবো। অবশ্যই আমাদের চ্যানেলকে প্রথমত সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এই ধরনের রিলেটেড যে সমস্ত ভিডিও, তোমাদের হেল্পফুল ভিডিও আমি তো তোমাদেরকে প্রোভাইড করে থাকি। আর পাশাপাশি তোমাদেরকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দ্রুত তোমরা এখানে গিয়ে আমাদের সাবস্ক্রাইব করে নাও, কারণ কি সেখানে আমরা কিন্তু সমস্ত আপডেটগুলো তোমাদের জন্য দিয়ে থাকি। তো এখানে অবশ্যই যদি নতুন হয়ে থাকো আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এবং পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এছাড়া তোমাদেরকে বলবো অ্যাপ্লাই প্রসেসটা কি, অ্যাপ্লাই কী করে প্রসেস, সেটা হচ্ছে কি অনলাইনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের আলাদা কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু অনলাইনে অ্যাপ্লাই করলে তোমাদের বলে দিচ্ছি লাস্টে অ্যাপ্লাই লিঙ্কও দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেখানে তোমরা দ্রুত টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা পেয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এর পাশাপাশি এডুকেশন কোয়ালিটি, তোমার শিক্ষাগত যোগ্যতাটা কী হওয়া দরকার। তুমি যদি স্কুলে পড়াশোনা করে থাকো আর তুমি যদি কলেজে পড়াশোনা করো, তবেই কিন্তু এখানে তোমার এই যে স্কলারশিপটা, মানে 20,000 টাকা থেকে তুমি কিন্তু 40,000 টাকা পর্যন্ত এখানে কিন্তু পাবে, ঠিক আছে। এটা কিন্তু গোল্ডেন জুবলি স্কলারশিপের মধ্যে পড়ে এই জিনিসটা, যে এই LIC যে স্কলারশিপটা সেটা হচ্ছে গোল্ডেন জুবলি স্কলারশিপ। এবার এখানে তোমাদেরকে বলবো, তোমরা যদি এই যে মাধ্যমিক, স্কুল লাইফে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যদি তোমরা 60% বা 60%-এর বেশি নাম্বার পেয়ে থাকো, তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, নতুবা কিন্তু এখানে অ্যাপ্লাই করতেই পারবে না, ঠিক আছে। এবার তোমাদেরকে আরও একটা কথা হলো, অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই স্কলারশিপটা, এটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকেই যে অ্যাপ্লাই করতে পারবে এমনটা নয়। তুমি যদি ত্রিপুরাতে থাকো, মেঘালয়, আসাম, মানে যেখানে বাংলাভাষী তোমরা রয়েছো না কেন, বাংলাতে কথা বলতে বলো, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ইন্ডিয়ান হলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার ফ্যামিলি ইনকাম, তোমার যে পরিবারের যে বছরের ইনকামটা কত, 4 লক্ষ টাকা থেকে, মানে 2.5 লক্ষ টাকা থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলবো, তোমাদের যদি ইনকাম যদি 2.5 লক্ষ টাকার আশেপাশে হয় তবে অ্যাপ্লাই করলে ভালো হয়। তবে এটাও বলে দেওয়া আছে 4 লক্ষ টাকা পর্যন্ত তোমরা যদি ফ্যামিলি ইনকাম হয় তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, তোমরা এখানে প্রথমে তোমাদেরকে বললাম 20,000 টাকা থেকে 40,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু পাবে। এবার এরকম যে পাওয়ার পার্থক্যটা কেন, সেটা হচ্ছে দেখো, এর কারণ হচ্ছে 20,000 টাকা কারা কারা পাবে, তারপর 30,000 টাকা কারা কারা পাবে, আর 40,000 টাকা কারা কারা পাবে, একটু দেখে নাও তোমরা একটু, ঠিক আছে। সেটা হচ্ছে কি, মেডিকেলে তোমরা যদি পড়াশোনা করো, মেডিকেল কোনো ক্যাটাগরিতে, তাহলে 40,000 টাকা পাবে। এবার এর পাশাপাশি তোমরা যদি কোনো ইঞ্জিনিয়ারিং অথবা টেকনিক্যাল গ্রুপে পড়াশোনা করো তাহলে 30,000 টাকা পর্যন্ত পাবে। এমনি তোমরা যদি জেনারেলে যদি পড়াশোনা করো, মানে BA, BSc, BCom, এই মাধ্যমিকে পাস, তারপরে HS, এই ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই 20,000 টাকা পর্যন্ত পাবে। এবার তোমাদের ডকুমেন্টসগুলো কী লাগছে, ডকুমেন্টসগুলো মাধ্যমিকের যে তোমার মার্কশিট, মানে 60% নাম্বার পেয়েছো কিনা সেটা ওই তোমার ফটো তুলে সেখানে আপলোড করতে হবে। আর তো হচ্ছে HS, মানে উচ্চ মাধ্যমিক পাশের পরে, মানে উচ্চ মাধ্যমিক পাশে তুমি যদি 60% নাম্বার পেয়ে থাকো সেখানেও মার্কশিটটা লাগছে। এক কথা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা তোমার কিন্তু আপলোড করতে হবে। এর পাশাপাশি তোমাদের যে আধার কার্ড, মানে আধার কার্ডের যে ফটো সেখানে আপলোড করতে হবে না, আধার কার্ড নাম্বার দিলে যা যা চাইবে সেগুলো দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ আধার কার্ডের নাম্বারটা হলেই যথেষ্ট, ঠিক আছে। আর পাশাপাশি ব্যাংকের যে পাসবুক তোমার তো অবশ্যই লাগবে, কারণ ওখানে তোমার ব্যাংকে তো টাকাটা দেবে, তাই না, সরাসরি ব্যাংকে তোমাকে কিন্তু টাকাটা কিন্তু ট্রান্সফার করে দেবে। তো এই বিষয়গুলো তোমাদের লাগছে। এবার অ্যাপ্লাইটা করবে কী করে, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই অ্যাপ্লাই লিঙ্কে তোমরা যাও, আমি প্রসেসটা তোমাদেরকে বলেও দিচ্ছি, তোমরা দেখে নাও কী করে অ্যাপ্লাই করতে হচ্ছে। ইন ফিউচার বিভিন্ন ধরনের এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এবং এর পাশাপাশি প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে তাড়াতাড়ি করে শেয়ারও করে দাও। দেখো, কোথাও যদি ভুল করে
করো তাহলে কিন্তু আমার দোষ না। তার জন্য তোমাদেরকে বলছি যে সম্পূর্ণ ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখবে, কোথায় কীভাবে বলছি না বলছি। সামান্যতম যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু টাকাটা পাবে না, যদিও তুমি পেতে তাও কিন্তু তোমার এই 20 থেকে 40 হাজার টাকা কিন্তু তোমার কিন্তু মিস হয়ে যাবে। তাই খুব সাবধানের সাথে, একটু সতর্কের সাথে টাকাটা যদি পেতে চাও তাহলে ভিডিওটি ভালো করে দেখো, কোথায় কী বলছি না বলছি, কোথাও যেন ভুল করবে না, ঠিক আছে। এর পাশাপাশি ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো তোমাদেরকে খুব মনোযোগ সহকারে শুনতেই হবে। দেখো এখানে LIC দেখতেই পাচ্ছ তোমরা, গোল্ডেন জুবলি স্কলারশিপ স্কিম 2024। তো এখানে তোমাদের কিন্তু সময় বেশি নেই, বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ারও করে দাও। এবার ব্যাপারটা হচ্ছে দেখো কী কী রয়েছে সেটা প্রথমে খেয়াল করো। তুমি কোন স্টেটে বাস করো, তোমার যে এখানে তোমার রাজ্য, সেই রাজ্যটার নাম দেবে। এখানে তুমি রাজ্য যদি দিতে চাও একদম নিচে দেখবে ওয়েস্ট বেঙ্গল, একদম নিচে ওয়েস্ট বেঙ্গল পাবে। তারপর তোমার ডিস্ট্রিক্টটা তুমি কোন জেলায় বাস করো সেটা আমাদের কমেন্ট বক্সেও জানাতে পারো। প্লাস তুমি এখানে, আমি যেহেতু উত্তর 24 পরগনা বাস করি, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু নর্থ দেবো, ঠিক আছে। তাহলে নর্থ 24 পরগনাস। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নাম, তোমার নামটা দেবে এখানে, আমার নাম নির্মল দেবনাথ, সেই হিসাবে আমি দেবো। তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে তোমরা কি করবে যে তোমরা কিন্তু তোমাদের নামগুলো দেবে, ঠিক আছে। তো এবার নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো যে তোমার আচ্ছা 1 সেকেন্ড, এখানে ফার্স্ট নেম মানে শুধু দেবনাথ দিলে চলবে না, এখানে দেবনাথটা আউট করে দিতে হবে, কারণ শুধুমাত্র নির্মল দিতে হবে এখানে। এবার ব্যাপারটা হচ্ছে আরও যে জিনিসগুলো তোমাদেরকে বলবো এগুলো গুরুত্বপূর্ণ। তোমার যে সার মানে যেখানে তোমার দেবনাথটা দিতে হবে, ঠিক আছে। সার নেম যেটা কিন্তু তোমার টাইটেল সেটা দিতে হবে দেবনাথ, DEB দেব ANATH, দেবনাথটা আমি দিলাম। এইবার তোমার যে বাবার নাম দেবে তুমি, এখানে তুমি মেল না ফিমেল সেটা দেবে। এই আমার অনুযায়ী আমি দিলাম মেল। তোমার বার্থ সার্টিফিকেট দেবে, তুমি তোমার ইন্ডিয়ান সেটা দেবে। তারপর তোমার এখানে যা ক্রাইটেরিয়াগুলো রয়েছে, অ্যাড্রেসের গুলো, সিটি কোথায়, পিনকোড, তারপর তোমার হচ্ছে ল্যান্ডলাইন, মানে তোমার যদি টেলিফোন থাকে সেটা তো এখন কেউ নেই। মোবাইল নাম্বারটা যেন খুব গুরুত্বপূর্ণ সহকারে এখানে দেওয়া হয়, ঠিক আছে। স্টার দেখতে পাচ্ছ, সাইড স্টার, মানে এগুলো যেন দিতেই হবে। তোমার ক্যাটাগরি কী ক্যাটাগরি তুমি করছো, তো OBC নাকি SC, এগুলো তুমি ক্যাটাগরি, আমি যেরকম OBC। তো এই জিনিসগুলো তুমি কি 10 পাস না 12 পাস, এগুলো তোমাকে বলতে হবে। তো সেই ক্ষেত্রে এইভাবে তোমাকে কিন্তু খুব ভালো করে, কোথাও যেন ভুল না হয় সেভাবে কিন্তু তোমার কিন্তু এগুলোকে দিতে হবে তুমি, ঠিক আছে। তুমি আর্টস নিয়ে পড়ছো না সায়েন্স নিয়ে, তুমি যদি 12 পাসের পরে ইঞ্জিনিয়ার যেটা নিয়ে পড়ো তুমি, সেটাই তুমি কিন্তু সায়েন্স নিয়ে পড়ছো, সেটা তোমাকে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। মোটামুটি এইভাবে তোমার কিন্তু জিনিসগুলো করতে হবে। কোর্স নেম কি, তোমার কোর্সের নাম যদি কোর্স থাকে কোর্স নাম কি, এবার তোমাকে এক এক করে বুঝে এমন তো না যে তুমি একেবারে যে বাচ্চা মানুষ, এমন তো না, তুমি সব এগুলো লেখাপড়া বুঝতে পারো। সিম্পল একটা জিনিস, যেগুলো সিম্পল সেগুলো আমি বলতে চাচ্ছি না। তো এইভাবে জিনিসগুলোকে তোমাকে এক এক করে তোমাকে কিন্তু দিতে হবে। এই যে যেরকম এই জিনিসটা তোমাকে একটু গুরুত্বপূর্ণ মার্কশিটটা, সে তুমি উচ্চ মাধ্যমিক হোক, মাধ্যমিকে মার্কশিট এখানে আপলোড করবে। তোমার আপলোডের অপশান চলে আসবে এখানে তোমার যে অ্যাডমিশন নিয়েছো সে প্রুফের তোমার এখানে আপলোড করতে হবে। তো এইভাবে জিনিসগুলোকে তোমার কিন্তু অবশ্যই তোমার কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। তা এই হচ্ছে ব্যাপার। তারপরে ধীরে ধীরে নিচের দিকে আসবে, তুমি এখানে ব্যাংকের ডিটেলসটা দেবে, ব্যাংকের IFSC নাম্বারটা দেবে, ব্যাংকের তোমার নাম, ব্রাঞ্চ কোথায় রয়েছে, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে, তারপরে আধার নাম্বারটা 4টে ডিজিট, লাস্ট 4টে ডিজিট এখানে তোমার দিতে হবে। এরকম করতে মোটামুটি লাস্টে তোমার এই সাবমিট এখানে লাস্ট পর্যন্ত করে দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, ভালো করে তোমরা দেখতে পারলে। আর তোমাদের যদি এরপরেও যদি কোনো রকম ডাউট হয়, আমাদের টিম মেম্বারে রয়েছে, সেখানে টিম মেম্বারের কাছে যোগাযোগ করে এই ফর্মটা ফিল আপ করে নিতে পারো, কোনো রকম সমস্যা নেই তোমাদের, ঠিক আছে। তোমাদের কিন্তু হেল্পও করা হবে। তো তোমাদের নাম্বারও দিয়ে রাখছি। তো টোটাল বিষয়টা তোমাদের বলে দিলাম, বুঝিয়ে দিলাম। অবশ্যই তোমরা কিন্তু বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে ভিডিওটি। ইন ফিউচার কিন্তু তোমাদের জন্য এরকম হেল্পফুল ভিডিও আরও অনেক আনতে থাকবো। তোমরা কিন্তু যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে ভিডিওটি আজকে রইল। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।